ভাত চাপিয়ে দিয়েছি স্কুল থেকে এসে, চটপট করে আগে ভাত চাপিয়ে দিলাম, একটু ভেন্ডি আলু সেদ্ধ, এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর উচ্ছে সেদ্ধ। ঠিক আছে, আজকে একটু নিরামিষ করবো জানো তো। আর এর মধ্যে ভাত আছে, এর মধ্যে তোমার আপেল আছে, আপেল দিয়েছি, ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, মুসুর ডাল দিয়েছি, এইসব দিয়ে একটা খিচুড়ি টাইপস করেছি। আর এটা যেটা করেছি, সকালবেলা আম খেয়েছিলাম, আমটা আছে, দুপুরবেলা একটু দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নেব। আর এইটা হচ্ছে আমার রাঁধুনি ফোড়ন দিয়ে একটা মুসুর ডাল। কয়েকদিন ধরে মাছ ফাছ চিকেন ফিকেন খাওয়া হচ্ছে, আজকে ভাবলাম একটু ডাল খাই। ডালটা খাওয়াটাও তো খুব জরুরি। আর যেটা খুব সুন্দর একটা জিনিস করব সেটা হচ্ছে আলু পোস্ত, ঝিঙে আর আলু পোস্ত করবো। দাঁড়াও, এই ঝিঙে আলু পোস্তটা যদি খুব সুন্দর টেস্টি করে করি না প্রত্যেক দিন। আর রাজুও দেখছি কদিন ধরে বলছে পারমিতা একই মানে একবারে কেন রান্নাটা করে রাখো না। এই রাত্রিবেলাতে আমার কিছু একটা মানে রেখে দিই করার জন্য, যার জন্যে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তখন রাত্রিবেলা খুব কষ্ট হয়ে যায়। ঝিঙে আর আলু পোস্ত করব, ডাল করব, আর এদিকে সেদ্ধগুলো আছে, ব্যাস মেয়ের খিচুড়ি আর ডিম সেদ্ধ। কেননা যে কোনো বাচ্চাদের আমি মানে যারা ইয়ান আছে তো প্রত্যেকের কিন্তু একই কথা, যে খিচুড়িতে মানে সব রকম সবজি দিয়ে খিচুড়ি কিন্তু একদম সব রকম খাবারের একটা ব্যালেন্স তৈরি করে, নিউট্রিয়েন্টস সবই থাকে তার মধ্যে, যার জন্য আমি খিচুড়িটা দেওয়ার চেষ্টা করি। আর খাওয়া এত পরিমাণ কম না বাচ্চাগুলোর, যে কি বলবো। ঝিঙে আলু পোস্তটা ভিজিয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিলাম। দেখো কি কি বাজার করেছি এখানে। কুমড়ো ফ্রিজের এই বক্সটাকে না, ফ্রিজের বক্সটাকে গোটা দিন ধরে ভাবছি মুছবো, একটু ধোবো, পরিষ্কার করবো, ভীষণ নোংরাও হয়েছিল। থোড় এনেছি, থোড় আমার ভীষণ প্রিয়। থোড়টাকে একটু মানে কেটে না, ভেতর থেকে জিনিসটা আসল থোড় মানে কলার এই কভারটাকে কেটে ফেলে দিয়ে তারপরে থোড়টাকে আমি রেখে দেবো। থোড়টা করে ফেলতে হবে তাড়াতাড়ি। তো চটপট করে সবজিগুলো আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিই। এটা একটা বড় কাজ থাকে, বাজার থেকে এসে সেগুলোকে গুছিয়ে রেডি করে সব নিজে হাতে করতে গেলে কি একটু বুঝে শুনে সময় বার করে বাচ্চাদের ফল সেগুলোকে আবার কেটে ওদেরকে সময় মতো খাওয়ানো। তো দুটো বাচ্চা থাকলে পরে এবং দুটোই ছোট থাকলে পরে না খুব মুশকিল হয়ে যায়। তো চটপট করে ওগুলো কমপ্লিট করে এবার রান্নাবান্নাগুলো বাকি রান্নাটা সেরে আমাকে বাচ্চাকে আনতে যেতে হবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখো, ভালো লাগবে। ছোট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খিচুড়ি রান্না করাটা কিন্তু একদমই সহজ। বাচ্চাদের খিচুড়িটা আমি একবারে ফোড়ন দিয়ে সামান্য একটু ঘি বা বাটার ফোড়ন দিয়ে আমি ওদের খিচুড়িটা করি। ওদের বলতে মেয়ের খিচুড়িটা। আর এদিকে খানিকটা এগিয়ে রাখবো, ঝিঙে আলু পোস্তটা না সোমবার দিয়ে একটু খানিকটা এগিয়ে রাখবো, যাতে বাড়ি এসে জাস্ট পোস্তটা বেটেই আমি ওখানে অ্যাড করে দিতে পারি। ভাতটা হয়ে গেছে, ভাতটা উবুর দিয়েই যাব। ব্যাস, ভাত হয়ে গেছে। তো এই যে বিছনাটার অবস্থা, এটা যে কী করে রাখে, এই যে একবার ঠিক করব আবার মানে বাড়ি আসলেই পুরো পুরো আমার ঘরের পুরো ভোল পাল্টে যাবে। তো আমার এগুলো টেম্পোরারি ঠিক করা, ওই জন্য খুব একটা মানে ইয়ে করে ঠিক করি না। তো কালকে আমরা লাইভে এসেছিলাম, অনেক কথা নিয়ে আলোচনা করেছিলাম। অনেকে দু একজন আমাকে ফোন করেছিল হঠাৎ এই টপিক নিয়ে কেন কথা বলছি। তো এটা কিন্তু না যে ব্যক্তিগত সমস্যাগুলো ওখানে তুলে ধরা না, এগুলো যারা ভাবছে ডোন্ট টেক ইট ওইভাবে আর কি, যেভাবে নিজেরা ভাবছেন, অবশ্যই না। ব্যক্তিগত বিষয় ছাড়াও মানে আমাদের প্রত্যেকের মেয়েদের জীবনেরই ওই সমস্ত সমস্যাগুলো সবারই আছে কম বেশি, কেউ আমরা প্রকাশ করছি, কেউ করছি না। তো চলো, 1টা বেজে গেছে, এবার চটপট করে মেয়েকে নিয়ে আসি, ছেলেকে নিয়ে আসি। ওরা ওয়েট করছে আমার জন্য, আমি চটপট করে চেঞ্জ করে নিই। এখন আপাতত গ্যাসটাকে আমার বন্ধ করে রাখতে হবে, এসে পোস্তটা বেটে নেব। কিছুটা তো হয়ে থাকলো, মেয়ের খাবারটা রেডি হলো, ভাত হয়ে গেল, এসে ছেলেকে খাওয়ানোর মতো হয়ে আছে, মোটামুটি অসুবিধা হবে না।
একদম ঝুরঝুর করে বৃষ্টি পড়ছে, ওই দেখো পাপা দাঁড়িয়ে আছে। আসল কথা জানো তো, এই ধরনের স্কুলগুলোতে দিলে না আমরা ভাবি আইসিডিএসি স্কুলে দেব, কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত স্কুলে দিলে বাচ্চাদের একটা মানে কি বলবো, একটা আলাদা রকমের একটা ডেভেলপমেন্ট হয়। সেটা আমি এতদিনে আমাকে ম্যাম বলেছিলেন, মানে তখন মেয়ে হয়নি, আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু যখন দেখলাম যে সত্যি আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই ধরনের সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়িয়ে না বাচ্চার দিকে মানে ওই কি বলবো এডুকেশনাল ডেভেলপমেন্টগুলো মানে হয় এক্স্যাক্টলি, কিন্তু ওদের যে সমস্ত আলাদা যে বিকাশগুলো সেগুলো হতে খুব প্রবলেম হয়, যেখানে পাপার একটু প্রবলেম আছেই। তো যাই হোক, পাপাকে নিয়ে বাড়ি চলে এসেছি। আমি আর পাপা এক থালাতেই বসে পড়েছি, পোস্তটা আনছি পরে, জাস্ট এটা নিয়ে বসলাম। আর কালকে আমার একটু মাছের মাথা দিয়ে কচুর শাক ছিল, সেটা আমি একটু খাচ্ছি। তো ব্যাস, তো আমি চটপট করে লাঞ্চটা করে ফেলি, তোমরাও লাঞ্চ করে ফেলো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।